দেবতারা কি বুঝতে চাইছে না যে এই নিয়তির ইঙ্গিতে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব। ধ্বংস হয়ে যায় তবুও ভালো, তবু মানবের দাসত্ব করে এই দেবতারা বাঁচতে চায় না। এ যে কত বড় লজ্জার, তা আপনি বুঝতে চাইছেন না। বুঝতে চাইছেন না বললেই তো হবে না, কারণ এই সহজ সরল কথাটা বুঝিয়ে দেওয়ার জন্য এই নন্দী মহাশয়ের আগমন। নন্দী, তুমি আবার কি বলতে এসেছো? বলতে নয়, আমি এসেছি আপনাদেরকে বুঝাতে। মানুষ দেবতার নামে পুজো দেবে আর দেবতারা শুধু পূজা নেবে, তা না হলে মানুষ আর দেবতারা এক সমান হয়ে যাবে। আমরা দেবতারা তো আর মানুষের উপর সরকারি করতে পারবো না। স্বর্গে বসে চাই আমার ইচ্ছা মহাদেব কি বলতে আপনার মহাদেব এখন ভাঙের গুড় খেয়ে এসে ভূত হয়ে পড়াছে। তার ইচ্ছা অনিচ্ছা যায় না, আমার ইচ্ছাই যথেষ্ট। যাও নন্দী, ওই ব্রাহ্মণকে জানিয়ে দিয়েছো আর সন্তান জন্ম মাত্রই তাকে যেন ধ্বংস করে দেওয়া হয়। এবার চলুন গুরুদেব, এই সকল আনন্দ সংবাদ সকল স্বর্গীয় সকল দেবতাদের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি চললাম রাজসভায়। বলুন গুরুদেব। তাই চলো দেবরাজ, তোমাদের সকলের ইচ্ছা পূরণ করতে গিয়ে এই নিয়তির ফাঁকে পড়ে আমরা কে কোথায় হারিয়ে যাব তা কেউ জানে না। তাই তো বলি এই নিয়তিকে সৌভাগ্য এইখানেই তো গেরাখন, মানব আর দেবতার মধ্যে শুরু হচ্ছে গেরাখন। এবার দেখতে হবে কার জয় হয়। আমি চললাম সেই ব্রাহ্মণের বাড়িতে যে দেবতাদের আদেশ জারি করতে। স্বামী, আমার জাদুমণি এই জন্মের সঙ্গে সঙ্গে এই আকাশে শুভ নক্ষত্রগুলিও অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে দেবে স্বামী। না, অমঙ্গল সংকেত দেবে কেন? তুমি কি বলছো ব্রাহ্মণী? তুমি দেখে নিও, আমার জাদুমণি মোচল করবে। আমার জাদুমণি শুভ লগ্নে জন্মগ্রহণ করেছে। তুমি অমঙ্গলের চিন্তা করো না। স্বামী, আমার মনকে না আজ বারবার ভোগাইছে। কেবলই মনে হচ্ছে আমার এই জাদুমণিকে কেন্দ্র করে এই পৃথিবীর বুকে আসবে এক বিরাট জোর। সেই জোরের তাণ্ডবে শুরু হবে মহাপ্রলয়। সেই প্রলয়ে কে কোথায় হারিয়ে যাব তা কেউ জানে না, কেউ জানে না। তাই তুমি দক্ষ পাচ্ছ ব্রাহ্মণে। আমাদের সন্তানের কোনো মঙ্গল হতে পারে না, কারণ আমি তুই সন্ধ্যাকালে তুই যত্ন করে আমি সারা কোনো রাজি করি না। সারা জীবন আমি দেব পূজায় করে সুচি। তাই বলছি আমাদের সন্তানের কোনো মঙ্গল হতে পারে না। আমার বুক টেনে বারবার কান্না বেরিয়ে আসতে চাইছে। যতই সময় যাচ্ছে বুকের দাবানো তাই বেড়ে চলছে। কিছুদিন আমার শান্ত মনকে আমি করতে পারছি না। শান্ত হও, কি হয়েছে তোমার? কিছু হয়নি, তবে এবার হবে। মহাশয়, আমার কি সৌভাগ্য, আমার সন্তানের কি সৌভাগ্য। মহাদেবের পরম ভক্ত নন্দী মহাশয়,
আমি বসতে আমি আসিনি ব্রাহ্মণ, এসেছি তোমাদের জন্য একটা শুভ সংবাদ নিয়ে। অবনন্দী মহাশয়, আপনার এই আগমনে কেন জানি আমার বুকের আশঙ্কাটা দ্বিগুণ হয়ে দেখা দিচ্ছে। আমার মনে হচ্ছে আপনি কোনো সুসংবাদ নয়, আপনি আমাকে কোনো দুঃসংবাদ নিয়ে এসেছেন। দুঃসংবাদ নয়, দুঃসংবাদ নয়, তোমাদের জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। তোমাদের পরম সৌভাগ্য যে দেব দেবতার আশীর্বাদ তোমাদের মাথায় বর্ষিত হয়েছে। আমি আপনার হেরালে কিছু বুঝতে পারছি না। কি সুসংবাদ দিয়ে এসেছেন দয়া করে একবার খুলে বলুন। বলছি এত উতাহ আমার কি আছে, তবে কথাটা বলতে গিয়ে আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ব্রাহ্মণ। অবনন্দী মহাশয়, আমার মনে হচ্ছে আপনার এই হেলের মাঝে কোনো একই রহস্য লুকিয়ে আছে। বলুন বলুন নন্দী মহাশয়, আপনি খুলে বলুন, আমাদেরকে আর উৎকণ্ঠার মধ্যে রাখবেন না। আরে না না না, তোমাদের আনুষ্ঠানটার মধ্যে রাখবো না, কারণ তুমি যে সত্যি আরে রহস্যের গল্প তো পাবে। নন্দী, এবার এবার আমার কথা শোনা ব্রাহ্মণ। তোমার এই দেবতার সন্তানকে আমি পারবো না, আমি মা হয়ে নিজের সন্তানকে বিসর্জন দিতে পারবো না। মানে না সেই নারায়ণের আদেশ, পারবো না সেই নারায়ণের আদেশ আমার সন্তানকে বিসর্জন দিতে। আপনি ফিরে যান সেই স্বর্গরাজ্যে, ফিরে গিয়ে নারায়ণকে বলুন, মানে না সেই নারায়ণের আদেশ, পারবো না সেই নারায়ণের আদেশ আমার সন্তানকে আমি বিসর্জন। নারায়ণের আশীর্বাদ বলুন নন্দী মহাশয়, আমি ওই নারায়ণের কাছে কি দোষ করেছি যে দেবতার চরণ সেবা না করে আমি এক বিন্দু জল পর্যন্ত গ্রহণ করতাম না। আর এই প্রতিকার কেমন সাধনা করে তাকে নিয়ে এলাম মাটির পৃথিবীতে দেবতার আদেশে তাকে নিতে হবে বিসর্জন। হায়রে আমার ভাগ্য। তোমাদের মর্ম ব্যথা উপলব্ধি করার সময় আমার আমি চললাম। এটা নারায়ণের আদেশ যেন ভুলে যেও না। সবার মঙ্গলের জন্যই ভাগ্যের উপর কারো হাত নেই। নন্দী মহাশয়, আপনি যখন বলেছেন ভাগ্যের উপরে কারো হাত নেই, তবে যাবার পূর্বে দারিদ্র ব্রাহ্মণ শতবার কথা শুনে যান। এই দেবতাদের কঠিন আদেশ শুনে আমার মাতৃহৃদয় যেমন জ্বলিয়ে পুড়ে কাক হয়ে যাচ্ছে, সন্তান হারানোর ব্যাপারে আমার মাতৃহৃদয় যেমন জ্বলিয়ে পুড়ে তাই হয়ে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে স্বর্গরাজ্যে সৃষ্টি হবে হাহাকার। সেই হাহাকারে স্বর্গরাজ্য জ্বলিয়ে পুড়ে তাই হয়ে যাচ্ছে। আরে অভিযোগ দিচ্ছ, আরে দাও দাও, তাতে আমার কিছু যায় আসে না। আমি মহাদেবের চেলানন্দী, তোমার অভিশাপ আমাকে রক্ষা করতে পারবে না। এবার আমি চললাম, কথাটা মনে রাখো। এখন নারায়ণের আদেশ। নারায়ণের আদেশ হায়রে দিদি, এ তোমার কেমন খেলা। তোমার চুল থেকে আমার চাকু জড়িতে আমি করে দাও, তা না হলে তোমার ইচ্ছা মনে করে একই স্বামী, আপনার কণ্ঠে সম্মতির সুর আমি দেব না গো, আমি দেব না।
আমার সন্তানকে আমি কিছুতেই বিসর্জন দিতে পারবো না। আমি যে মা হয়ে নিজের সন্তানকে আমি বিসর্জন দিতে পারবো না। যে সন্তানকে গর্ভে ধারণ করি 10 মাস 10 দিন কঠিন নরক যন্ত্রণা ভোগ করেছি, যে সন্তানের মুখে মা ডাক শোনার জন্য বসে আছি, যে সন্তানের মুখে মা ডাক শুনলে সমস্ত নারীরা দুঃখ ব্যথা ভুলে যায়, আর আমি মা হয়ে সেই সন্তানকে বিসর্জন এই সন্তানের অমঙ্গল আশঙ্কার মায়ের প্রাণে চিকিৎসা লাগে। এই জগৎ সংসারে মা ছাড়া কেউ জানে না তো, কেউ জানে না। জানে স্বামী গো আর জানিবে কে হাই ভগবান। ও মায়ে 10 মাস 10 দিন গায়ে কাঁদিও দরে গো গায়ে কাঁদিও ও দরে এই বেদে সবই ফাঁকে ও গর্বে সন্তান মারা যা সংসারে পারা পড়ছি কত জানা লাগে আগে জানে মায় গো আগে জানে
একটু